মাঝে, মাঝে বাহিরের পরিবেশ এত সুন্দর থাকে একেবারে মনটা ভরে যায়। আর আজকের আবহাওয়াটা দেখুন কতটা সুন্দর। তাই ভাবলাম আজকে একটু আমাদের ছাদ বাগানে যাই। আর ছাদে গিয়ে দেখলাম মাশাআল্লাহ এখানে যে সুন্দর পরিমাণে লেবু ধরেছে। আর এই লেবু গাছের লেবুগুলো মাশাআল্লাহ অনেক বড়, বড় হয়। আর এত পরিমাণে এটার ভিতরে রস থাকে। দেখুন কতটা মাশাআল্লাহ কতটা বড় হয়েছে। এটা আরও বেশি বড় হয়। আর এদিকে লেবু গাছে দেখলাম অনেক পরিমাণে লেবু ধরেছে। ভাবলাম কিছু লেবু নিয়ে যাই আর সেজন্য কিছু লেবু নিয়েছি। আর এদিকে দেখুন আমার ছোট লেবু গাছেও কিন্তু মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে। এই ছোট গাছেও কিন্তু প্রচুর পরিমাণে লেবু ধরে। আর এগুলো কাগজি লেবু, এগুলোর ঘ্রাণটাই কিন্তু পেট ভরে যায়। আর এদিকে আপনার ভাইয়া হচ্ছে কলমি শাক লাগিয়েছিল। ও ৩ টা ডাঁটা লাগিয়েছিল। আর এই ৩ টা ডাঁটার থেকেই কিন্তু প্রচুর পরিমাণে শাক হয়েছে। আর ও তুলে দেখাচ্ছিল যে ৩ টা গাছের থেকে প্রায় ১ মুঠ পরিমাণে শাক হয়ে গিয়েছে। তোমার একবেলার হয়ে যাবে। আর এদিকে ভাবলাম যে শুধুমাত্র কলমি শাক দিয়ে এইটুকু শাক রান্না করে হবে না। এখানে একটা পুঁই শাকও ছিল। তাই পুঁই শাকটাও ভাবলাম নিয়ে নিই। পুঁই শাকের ডাঁটটাও অনেক বড় হয়েছে। পুঁই শাক আর ২ পদের শাক মিলিয়ে রান্না করলেও কিন্তু ভালো হবে। আর এখানে আমার পেয়ারা গাছে পেয়ারা ধরেছে। আর এই পেয়ারাগুলো অবশ্য আমি এখনও খেতে পারিনি। কারণ এখানে বানরের উৎপাত আছে। আর পেয়ারাগুলো একটু বড় না হতেই বানরগুলো ছিঁড়ে ফেলে। আর আপনার ভাইয়া দেখাচ্ছিল পেয়ারা। আর এখানে ড্রাগন গাছ লাগিয়েছিল। ড্রাগন গাছগুলো দেখতে ভালোই লাগে, বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর এদিকে আমার লাল পেয়ারা গাছে ফুল এসেছে। লাল পেয়ারা গাছগুলো কিন্তু ভালোই লাগে। শীতের সিজনে কিন্তু বেগুন গাছ লাগানো হয়েছিল। আর এই বেগুন গাছগুলো দেখুন খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়েছে। কারণ এখানে যেহেতু একটু বানরের উৎপাত আছে সেজন্য কিন্তু খাঁচায় ভরে রাখতে হয়, না হলে খাওয়া যায় না। আর এখানে বোম্বাই মরিচ গাছে আমার বোম্বাই ধরেছিল। প্রথম যখন বোম্বাইগুলো ধরেছিল তখন মাসাল্লাহ অনেক বড় হয়েছিল আর প্রচুর পরিমাণে ঘ্রাণ ছিল। কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু বোম্বাই মরিচের আকার আকৃতিটা সেটা একটু ছোট হয়ে আসছে। আর এদিকে দেখুন বাহিরের পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর বাতাস বয়ে যাচ্ছে। আর এই বাতাসটাই কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর আমার বাসার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। দেখুন মাশাআল্লাহ। আর এদিকে সব কিছু নিয়ে নিলাম। লেবু নিয়েছি, শাক নিয়েছি। নিয়ে এখন বাসার দিকে রওনা দিব। আর এখানে একটু মাটি তৈরি করে রেখেছিলাম, কিছু গাছ লাগাবো। মূলা শাকটাও হয়ে গিয়েছে। মূলা শাকটা নিলাম না আপাতত, কারণ আমার কাছে মূলা শাকটা ভালো লাগে না। এজন্য নেওয়া হয়নি। শাকগুলো অনেক বড় হয়েছে। আর দেখলাম এদিকে কাঁঠাল গাছেও কাঁঠাল হয়েছে। এই কাঁঠাল গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে, কিন্তু এবছর বেশি একটা ধরেনি, অল্প পরিমাণে কাঁঠাল ধরেছে। আর ২টা কাঁঠাল একেবারে পেকে নিচে পড়ে গিয়েছে। এরপরে চলে গেলাম বাসায়। আর রাতে চলে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে একটু বাহিরের কিছু ফাস্টফুডের আইটেম খেয়েই কিন্তু আমরা চলে এসেছিলাম। আর এই মিট বক্সটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।